এই যে শালি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ গো জামাই বাবু, আমার খুব ভালো লাগছে। তোমার যদি কোনো এখানে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ গো জামাই বাবু, আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু এখন তো আমার খুব ভালো লাগছে, বুঝতে পারলে? তা তোমার মা কোথায় গেছে? তোমার মাকে তো কই দেখছি না। মা মা দিদির সাথে রান্না করছে। তোমার ওই দুটো খুব সুন্দর লাগছে। ওই দুটো মানে? তুমি দেখছি কচি খুকি, কিছুই জানো না। শালি, তোমার ওই দুটো আমাকে একটু টিপতে দেবা? না গো জামাই বাবু, আমার দিদি দেখলে রাগ করবে, আমি এসব করতে পারবো না, বুঝতে পারলা? সরু করে একবার হাত দিতে দাও না, কেউ দেখতে পাবে না। আর এখানে তো কেউ নেই, তুমি আর আমি, কেউ কিছু জানতে পারবে না, বুঝতে পারলে? না গো জামাই বাবু, আমার দিদি দেখলে খুব রাগ করবে আর আমাকেও খুব বকবে। আচ্ছা বেশ, ঠিক আছে, হাত দেবো না। তবে তোমার খুব সুন্দর ঠোঁট, আমাকে একটা কিস করতে দাও না গো। কি যে বলো না জামাই বাবু, না গো আমি দিতে পারবো না। তুমি হলে আমার শালি, তোমার গায়ে হাত দেবো, চুমু খাবো, ঘুরতে নিয়ে যাব, এটা আমার অধিকার। তুমি আমাকে এসব করতে দেবা না, তাহলে কাকে করতে দেবা শুনি? একদিন তো তোমার বিয়ে হয়ে যাবে, তখন তো অন্যজনের সাথে করবা, তাই না? আমার সাথে করলে তোমার কি হবে শুনি? যখন বিয়ে হয়ে যাবে তখন একটা আলাদা ব্যাপার, বিয়ের আগে এসব করতে পারবো না। ও, যখন বিয়ে হয়ে যাবে অন্য ছেলেকে করতে দেবা, আর তোমার জামাইবাবু একবার চাইলে দেবা না, জামাইবাবুকে না দিয়ে অন্য ছেলেকে করতে দেবা। আমার ভালোবাসাটা তুমি একবারও বুঝলে না। আমার বন্ধুরা বলে বইয়ের থেকে শালির সাথে বেশি মেলামেশা করে, আর এখন তো দেখছি সম্পূর্ণ ভুল, তুমি তো আমাকে টাচও করতে দিচ্ছ না। তোমার বন্ধুরা ভুলভাল বলে তোমাকে, বুঝতে পেরেছো? দাও না গো শালি, একবার দাও না, কি হবে দিলে? প্লিজ একবার দাও না গো। আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি সত্য? তাড়াতাড়ি বলো, আমার আর ধস হয়েছে না। আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? আর একটা মেকআপ বক্স কিনে দিতে হবে, একটা হাতের ঘড়ি, একটা নাকের দুটো কানের দুল আর হাতের চুড়ি, এইগুলো কিনে দেবা আর আমাকে ঘুরতে নিয়ে যাবা, তাহলে আমি তোমাকে দিতে পারি। আচ্ছা, সামান্য এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু দিদি আমাকে একা ছাড়বে না। ও তুমি চিন্তা করো না, তোমার দিদিকে আমি ঠিক ম্যানেজ করে নেব। এই যে তোমাদের দুজনের কি এমন কথা চলছে একটু শুনি? এমনি একটু গল্প করছিলাম। তোমার বোন এই ঘরের মধ্যে বসে বসে একদম পুরো বোর হয়ে গেছে, তাই ভাবছি একটু বাড়ি দিয়ে ঘুরতে যাব। না মনে একটু ঘরের করে কথা বলার সুযোগ পেতে না পেতে বাইরে ঘুরতে নিয়ে যাবে আমার বোনকে? না মনে, তুই কেমন ছেলে আমি জানি না, তুই আমার বোনকে ঘুরতে নিয়ে যাবি, তুই আজে বাজে কথা বলবি, আমি কিছু বুঝি না। না, কোথাও ঘুরতে যাওয়া হবে না, বুঝতে পেরেছিস? তোমার বোন কতদিন পর আমার বাড়ি বেড়াইতে এসছে, তাহলে একটু ঘুরতে নিয়ে গেলে কি ক্ষতি বলো? তুই কেমন ছেলে আমার খুব ভালো করে জানা আছে, আমাকে নতুন করে কিছু শেখাই না, বুঝতে পারলি? আমার সোনা দিদি, আমাকে একটু জামাইবাবুর সাথে ঘুরতে যেতে দে না রে দিদি। কোথায় আর ঘুরতে যাবি, ঘোরার মতন সেরকম কোনো জায়গা নাই, বুঝতে পেরেছিস? আর তোর জামাইবাবুর সাথে ঘুরতে যাওয়া হবে না, তোর জামাইবাবু একদম পুরো বাজে ছেলে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখন তো আমি বাজে হবই। বিয়ের প্রথম প্রথম খুব ভালো ছিলাম, আর এখন একদম পুরো বাজে হয়ে গেছি, তাই না? আমার বোনকে ভুলভাল বুঝিয়ে ঘুরতে নিয়ে যাবি, তোর মতলব আমি কিছু বুঝি না বলছিস? দিদি, তুই শুধু শুধু জামাইবাবুকে বকছিস, জামাইবাবুর কোনো দোষ নেই, আমি জামাইবাবুকে বললাম জামাইবাবু একটু ঘুরিয়ে নিয়ে আসো গা, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? আর একদম উল্টো পাল্টা কিছু করবি না,
কতদিন পর আমার শালি যে আমার বাড়ি বেড়াইতে, একটু ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, তা না, তুমি আমাদেরকে এসে বকাবকি শুরু করে দিয়েছো। খুব ভালো ছেলে না তুমি, ওই জন্য বকতে ইচ্ছা হচ্ছে, বুঝতে পেরেছো? থাম না দিদি, থাম না, ছেড়ে দে না। আমরা দুদিন ঘুরতে এসেছি, এখন এইসব ঝামেলা না করাই ভালো। তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? শালি, আজকে আমি খুব খুশি, বুঝলে? তাই নাকি জামাই বাবু? হ্যাঁ গো হ্যাঁ শালি, তোমাকে নিয়ে আমি ঘুরতে আসবো আমি কোনোদিন ভাবতেই পারি নাই। আমি আজকে খুব খুশি। তাই নাকি জামাই বাবু? জামাই বাবু বলছি, আমাকে ফুচকা খাওয়াবা, ফুচকা? হ্যাঁ হ্যাঁ শালি, তুমি যা খাবা আমি তোমাকে সেইটাই খাওয়াবো। তাহলে আমাকে ফুচকা খাওয়াবা। আর কি খাবা বলো? তুমি আজকে যা যা খাবা আমি সব কিছুই খাওয়াবো। তুমি আমার একটা সাদের শালি, তোমাকে না খাওয়ালে কাকে খাওয়াবো বলো? তুমি আমার সোনা জামাই বাবু, তুমি খুব ভালো গো। শালি, একটা কথা বলবো? কি কথা গো জামাই বাবু? তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন বলো জামাই বাবু? আচ্ছা কি হোক, আমি তো তোমার শালি, বলো না, বলো। তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার দিদিকে যখন আমি দেখতে গেলাম, তার আগে যদি তোমার সাথে দেখা হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। তোমাকে আমার খুব ভালো লাগে। তাই নাকি জামাই বাবু? আমাকে তোমার খুব ভালো লাগে। হ্যাঁ গো হ্যাঁ, ভালো লাগে বলেই তো তোমাকে বলছি। কেন যে তোমার সাথে আমার আগে দেখা হলো না? আগে দেখা হলে কি করতা শুনি? তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে তোমাকে বিয়ে করে একদম ঘরে এনে রাজরানী করে রাখতাম। তাহলে আমার দিদিকে কেন রাজরানী করে রাখো নাই? তোমার দিদি আমার কোনো কথাই শুনে না। তোমার দিদি যা বলে আমাকে সব কথা শুনে চলতে হয়, বুঝতে পারলা? ওই জন্যই তো তোমার দিদির মানে আমার রাগ হয়। কি করব বলো, মনে মনে রাগ হলেও তো কিছু করার নাই, মুখ ফুটেও কিছু বলতেও পারি না। আরে থাক, এসব কথা ছেড়ে দাও। আমরা এখন ঘুরতে আসছি, দুজনেই ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, তোমাকে ফুচকা খাওয়াবো। আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু আমার খুব ভয় হয় জানো, দিদি যদি এসব কথা জানতে পারে তাহলে একটা ঝামেলা সৃষ্টি হবে। আরে ওইসব নিয়ে তুমি ভেবো না, বুঝলে? ওইসব কিচ্ছু হবে না। শালি, আমার খুব হাগা পেয়ে গেছে, আমাকে হাঁক ডেকে যেতে হবে। জামাই বাবুর কথা হাগা লেগে গেছে। হেসো না শালি, হেসো না। মাঝ রাস্তায় তোমার যদি হাগা লেগে যায় তাহলে তোমার অবস্থাটা কি হবে একবার ভেবেছো? আরে জামাই বাবু, তুমি রাগ করছো কেন? আমি তো একটু মজা করে হাসলাম। শোনো শালি, তুমি ওই যে ওইখানটা একটা চেয়ার আছে, ওখানে গিয়ে তুমি বসো, আমি হেগে আসছি, বুঝতে পারলে? আর আমি যতক্ষণ না আসছি তুমি এইখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? কোনো ছেলে যদি তোমাকে কিছু বলে চুপচাপ বসে থাকবা, কারো কথায় কোনো কান দেবা না, ঠিক আছে? আমি এই যাব আর এই এক্ষুনি চলে আসবো। আচ্ছা ঠিক আছে জামাই বাবু, তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমার আবার একা একা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই তো যাবো আর আসবো, দেখো তো কোনো ছেলের সাথে কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। আরে শালা, কি সুন্দর একটা মেয়ে বসে, যাই দেখি মালটাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটাইতে হবে। এই যে এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? এই যে সুন্দরী, তোমার নামটা কি? আমার নাম জেনে তোমার কি কাজ? না না, কাজ কিছুই নাই সেরকম, তবে তুমি একা একটা সুন্দরী মেয়ে এখানে একা একা বসে আছো, ওই জন্যই একটু জিজ্ঞাসাবাদ করছি। ও, আমার নাম রিম্পা। তা তুমি এখানে একা একা বসে কি করছো শুনি? আমি আর আমার জামাইবাবু ঘুরতে আসছিলাম,
আমার জামাইবাবু হাগা পেয়েছে, তাই হাঁকতে গেছে, আমাকে এখানে বসে থাকতে বললো, আর কোনো ছেলের সাথে কথা বলতে মানা করেছে। আরে সুন্দরী, ভয় পাচ্ছ কেন? আমার এখানেই বাড়ি, ভয় পেও না গো, ভয় পেও না। তোমার জামাইবাবু যতক্ষণ না আসছে আমার সাথে একটু গল্প করেই নাই কাটি দাও। না না, আমার জামাইবাবু জানতে পারলে আমাকে খুব বকা বকবে। তা তোমার নামটা কি একটু শুনি? আমার নাম ফুটো গো, ফুটো। কি সুন্দর নাম, ফুটো ফুটো। এত সুন্দর নাম কে রেখেছিল বলো তো? ফুটো নামটা আমার ঠাকুমা রেখেছিল গো, ঠাকুমা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর নাম রেখেছে, ফুটো। তোমার নামটাও খুব সুন্দর, নামের সাথে সাথে তোমাকেও খুব সুন্দর দেখতে। তা তোমার বিয়ে হয়ে গেছে না এখন হয় নাই? বিয়ে হলে কি জামাইবাবুর সাথে ঘুরতে আসতাম? ও, তার মানে তোমার এখনো বিয়ে হয় নাই। আমি আগে থেকেই বুঝতে পেরেছি যে তোমার বিয়ে হয় নাই, ওই জন্যই তো ট্রাই মারতে আসলাম। ট্রাই মারতে আসলাম মানে? না মানে আমি ভাবছি আমার তখন বিয়ে হয় নাই, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করছি যে তোমার বিয়ে হয়েছে কি না। আমি ওই দূর থেকে তোমাকে দেখলাম যে একা একটা সুন্দরী মেয়ে এখানটায় বসে আছে, কেউ যদি কোনো কিডন্যাপ টিডন্যাপ করে লাই, ওই জন্যই তো আমি আসলাম। তুমি একা একটা সুন্দরী মেয়ে এখানে একা একা বসে আছো, আজকাল দিনকাল ভালো না, বুঝতে পারলা? ওই জন্য আমি দেখছি না মেয়েটা ওখানে একা একা বসে আছে, আমি যাই, না হলে এখনই কোনো বাজে ছেলে এসে ডিস্টার্ব করতে লাগবে। তুমি খুব ভালো গো। এরকম ভালো মানুষ আজকাল দিনে কেউ কে পাবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। তা তোমার বাড়িটা কোন জায়গাতে বটে? আরে বেশি দূরে না, এই তো সামনেই আমার বাড়ি। তা তুমি এখনো বিয়ে করো নাই কেন? বিয়ে তো করতাম, এখন সেরকম কোনো মেয়ে পাইনি, ওই জন্যই তো করি নাই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে চলো বিয়েটা করে নিই। কিন্তু জামাইবাবুকে না বলে তো এইভাবে যাওয়া যাবে না। আরে রাখো তোমার জামাইবাবু, তোমার জামাইবাবুকে পরে তুমি সব কথা বলবে। না না, আমার জামাইবাবু শুনলে পরে খুব রাগ করবে। আরে কিচ্ছু হবে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, তাই না? একদম ঠিক কথাই বলেছো। তাহলে চলো, আবার দেরি কিসের, তাড়াতাড়ি বিয়েটা করে নেই গা, পরে না হয় দিদি জামাইবাবুকে জানিয়ে দেবো। অনেক কষ্টে হাগাটা শেষ হইল। বাপ রে বাপ, কি জোরে হাগা না পেয়েছিল। এখন আমি খুব শান্তি পেলাম। যাই, আবার শালিটা আমার ওইদিকে একা একা বসে আছে। এখানে আমার শালিটাকে বসে থাকতে বললাম, তা সে আবার কোথায় গেল? শালিকে আবার কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেল না তো? না না, যাই আমি একটু চারপাশটা খুঁজে দেখি। শালি, ও শালি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। না, এইদিকে মনে হচ্ছে আমার শালি যায় নাই, যে লেবার আমাকে সারা দিত। শালিকে আমি এত করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। এবার বউ আমাকে কি যে হারে গালাগালি দেবে, মারবে, আমার আর কিছু বলার থাকবে না। শালি আমার রে, কোথায় গেল রে?